হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আবারও চলে এসেছি শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে আমি পায়েল নতুন একটা টিপস নিয়ে। আজকে নিয়ে এসেছি স্কিন এর একটা টিপস, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে দিই, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি দিয়ে দিও, যাতে এরকমই নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো, লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা করব তার মধ্যে রয়েছে স্কিনের একটা সুন্দর একটা ময়শ্চারাইজার তৈরি। তো সেই ময়শ্চারাইজারটা কেমন করে তৈরি করব সেইটার ডিটেলসে তোমাদেরকে জানাবো। আর তোমরা তো নিশ্চয়ই জানো কোরিয়ানদের স্কিন কি সুন্দর। তো কোরিয়ানদেরই একটা ক্রিম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ওরা খুব সুন্দরভাবে রাইসকে ইউটিলাইজ করে, রাইস দিয়ে খুব সুন্দরভাবে তাদের নিজেদেরকে কেয়ার করে। যেটা আমরা রেগুলার ভাত খাই সেই ভাত দিয়েই কিন্তু তারা কিন্তু খুব ভালোভাবে স্কিনকে কেয়ার করে। চলো সেই রকমই কিছু একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা শেয়ার করব যে তোমরা তো অনেকেই সকালে দিনের বেলা একটা ময়শ্চারাইজার, সানস্ক্রিন, আবার নাইটে একটা নাইট ক্রিম ইউজ করে থাকো। তো নাইট ক্রিম যারা ইউজ করো তাদের জন্য বলছি, এবং 30-র পরে যারা আছো তারা নাইট ক্রিম তো ব্যবহার করতেই পারো বা করা উচিত তাদের জন্য। আর যারা নাইট ক্রিম ব্যবহার করো না, এইটা সবার জন্য, সমস্ত এজের জন্য বলছি। যারা 18-র পরে তাদের সবার জন্য বলছি, এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তার জন্য স্কিনটা টাইটনিং হবে, লাইটনিং হবে। ভ্যারাইটি স্পট যাদের মুখে থাকে অনেক দিনের স্পট, সেই স্পটগুলো চলে যাবে। আর যে ওপেন পোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু উধাও হয়ে যাবে। আর যে কপালে রিঙ্কেলস, গালের পোর্শন রিঙ্কেলসগুলো থাকে, চোখের সাইডে রিঙ্কেলস থাকে, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। সেরকমই একটা খুব সহজ ঘরোয়া উপায়ে মাত্র কিছুক্ষণ সময় আর একটু খাটনি দিলে কিন্তু তৈরি হয়ে যাবে। এটা কিন্তু নিজেদের স্কিনের জন্য করতেই পারি। তো চলো শুনে নি কি আমরা যে চালের ভাত খাই, সেই চালের ভাতকে আমরা কিন্তু 1 মুঠ বা 1 কৌটো এরকম সাইজের 1 কাপ মতো নিয়ে নেব। নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে, 1বার থেকে 2বার, ম্যাক্সিমাম 2বারই ধোবো। ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমরা কিন্তু একটা বাটির মধ্যে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এই সেদ্ধটা কিন্তু ওভার কুক হতে হবে, খুব ভালো করে সেদ্ধ হতে হবে। এতটা সেদ্ধ হবে যাতে চামচ দিয়ে প্রেসার দিলেই যেন গলে যায়, এমন ভাবেই সেদ্ধ করে নিতে হবে। ভালো করে তোমরা সেদ্ধ করে নিয়ে ভালো করে সেটা ঠান্ডা, মোটামুটি হালকা হালকা গরম থাকতেই চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে পাল্প তৈরি করে নিতে হবে। আর তোমাদের খুব সহজ উপায় বলবো, মিক্সিতে ঢুকিয়ে নিয়ে ব্লেন্ড করে নিলে কিন্তু রেডি হয়ে যেতে পারে। তারপরে একটা ছাঁকনির মধ্যে ওই মিক্সারটা দিয়ে, মিশ্রণটা দিয়ে ভালো করে চামচ দিয়ে ঘষে ঘষে পাল্পটাকে বের করে নিতে হবে। বলে রাখি, তোমরা কিন্তু ভাতের যে মাড়টা থাকে মানে ফ্যান, সেটা কিন্তু ফেলবে না। সেটাকে কিন্তু পুরো শুকিয়ে নিয়ে আসবে, ভাতটাও বড় বড় হয়ে যাবে, গলে যাবে, একদমই গলে যাবে, একটু নরম নরম ভাব থাকবে মিশ্রণটা। ভালো করে সেটাকে পাল্পটা ঘষে ঘষে বের করে নেব। বের করে নিয়ে সেটাকে একটা পাত্রের মধ্যে আমরা রেডি করব। রেডি করে নেওয়ার পরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো চলো দিয়ে দিই। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে সবার প্রথমে দেব গ্লিসারিন। গ্লিসারিন আমরা সবাই জানি, গ্লিসারিন কিন্তু দারুণ একটা উপাদান, আমাদের স্কিনের জন্য প্রচন্ড ভালো। আর গ্লিসারিন যেহেতু আমরা দিচ্ছি, সেটা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করব, অন্য সময় কিন্তু আমরা ব্যবহার করব না। কারণ গ্লিসারিনের জন্য একটু চিটচিটে ভাব থাকবে, অনেকের প্রবলেম হতে পারে সারাদিনের জন্য। তাই জন্য রাত্রিবেলা যেহেতু আমরা লাগিয়ে ঘুমিয়ে পড়বো, আমরা গ্লিসারিন, রাইস, এই টাইপের ইনগ্রিডিয়েন্টসগুলো রাত্রিবেলাতেই অ্যাপ্লাই করব। তো তার মধ্যে কিন্তু 1 চামচ আমরা গ্লিসারিন দিয়ে দেবো। আর কি দেব? আর দেব হচ্ছে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতন গোলাপ জল। এবার তোমরা কোয়ান্টিটি কতটা করেছো, বা ভাতের মার যেটা আমরা পাল্পটা বের করলাম সেটা কতটা মানে নরম বা কতটা লিকুইড বা কতটা ঘনত্ব হয়েছে, সেই ঘনত্ব অনুযায়ী আমরা 2 চামচ কি 1 চামচ ভালো করে মিক্সড করে নেব। গোলাপে দিয়ে দেবো 10 থেকে 10টা মতন ভিটামিন ই ক্যাপসুল। ওর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলের প্রয়োজন আছে। ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে তার মোটামুটি 2 টেবিল চামচ হলেই হবে। তোমরা সেইভাবে একটা পরিমাণ মতো নিয়ে নেবে। 2 টেবিল ক্যাপসুলটাকে ফাটিয়ে চামচে নিয়ে দিতেও পারো, আবার একটা আন্দাজে তোমরা ডিরেক্ট কেটে দিয়েও দিতে পারো। সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসটা দেওয়ার পরে যাদের মানে মোটামুটি ভিটামিন ই ক্যাপসুল দিতে চাও না, তারা বাদাম তেল যেমন আলমন্ড অয়েল তোমরা দিতে পারো, তবে ভিটামিন ই ক্যাপসুলটা বেশি ভালো হবে। দিয়ে ভালো করে সেটাকে মিক্সড করতে হবে, খুব ভালো করে অনেকক্ষণ ধরে সেটাকে ভালো মতো মিক্সড করে নিতে হবে।
মিক্সড করলে তারপরে কিন্তু সেটাকে তোমরা একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে পারো। ভরে রেখে সেটা তোমরা ফ্রিজ আপ করতে পারো। ফ্রিজে যদি রেখে দাও বহুদিন তোমরা ব্যবহার করতে পারবে, প্রায় মোটামুটি 15 থেকে 20 দিন তোমরা কিন্তু এই একইভাবে এই তোমরা ক্রিমটা ব্যবহার করতে পারো। এটা ময়শ্চারাইজার রূপে তোমরা এটা কিন্তু ব্যবহার করতে পারো। আর এই ময়শ্চারাইজারটা তোমরা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে তোমরা পরের দিন সকালবেলা উঠে কতটা সুন্দর একটা টাইট একটা স্কিন তোমরা পাবে। অবশ্যই এটা অ্যাপ্লাই করো, নিজেরা বাড়িতে একদম নিজের হাতে রয়েছে আর খুব কম খরচে খুব সহজ উপায় কিন্তু তোমরা নিজেদের জন্য নিজেরা নাইট ক্রিম তৈরি করে নিতে পারো। তো নেক্সট টাইম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। অবশ্যই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করো, তোমাদের স্কিন খুব ভালো হবে। ইনফ্যাক্ট যারা ওপেন পোর্স নিয়ে ভুগছো তাদের জন্য খুব ভালো হবে, আর যাদের অনেক রিঙ্কলস পড়ে গেছে, বয়সের ছাপ মানে বলি রেখা চলে এসেছে তাদের জন্য খুব ভালো হবে। আর যাদের স্কিন খুব পাতলা তাদের স্কিনে কিন্তু খুব তাড়াতাড়ি বলি রেখা চলে আসে, তাদের জন্য বলবো তোমরা এটা অ্যাপ্লাই করো, তো তোমাদের স্কিনটা টান টান এবং টাইট হয়ে থাকবে। তো তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতেই পারো। তো চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে পরের দিন। তো আজকের মতন টাটা।